আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমি কথা বলবো এক বোনের দোয়া কবুল হওয়ার গল্পের পার্ট 2। বোনটি বলছে, হজ থেকে ফেরার পর আমার স্বামী ইসলামিক নিয়ম মেনে আমাকে তালাক দিল। আমি ভেঙে পড়লাম, মেঝেতে লুটিয়ে পড়লাম। চারপাশটা কেমন যেন শূন্য, হিমশীতল লাগছিল। কানের কাছে বারবার বেজে উঠছিল ওর ওই পুরনো খোঁটাগুলো, শুনো, যদি কোনোদিন ডিভোর্স হোক, কেউ কিন্তু তোমাকে বিয়ে করবে না। বাচ্চার মা, তার ওপর ডিভোর্সি, এমন মেয়েকে কে গড়ে তুলবে? আমি অজরে কাঁদছিলাম আর বিলাপ করছিলাম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নিজেকে ভীষণ ব্যর্থ মনে হচ্ছিল, বাচ্চার কাছে, স্বামীর কাছে, এমনকি রবের কাছেও আমি যেন এক পরাজিত সৈনিক। নিজেকে বারবার জিজ্ঞেস করছিলাম, কেন আমি যথেষ্ট ভালো হতে পারলাম না। মনে হচ্ছিল আমার কলিজাটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। আমার স্পষ্ট মনে আছে আমি বলছিলাম, হে আল্লাহ, যিনি ভাঙ্গা জিনিস জোড়া লাগান, আমি হৃদয়ের এই লক্ষ কোটি ভাঙ্গা টুকরো তুমি জোড়া লাগিয়ে দাও। আমার এই ভাঙ্গা মনটাকে তুমি সারিয়ে তোলো। ইদ্যত বা ডিভোর্সের পরবর্তী 3 মাস সময়সীমা শেষ হওয়ার ঠিক পরদিন আমার বিচ্ছেদ চূড়ান্ত হয়ে গেল। তখন আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কাবার সামনে দাঁড়িয়ে করা সেই দোয়া। আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এই দুনিয়ায় স্বামীর সংসারের ভালোবাসা আমার কপালে নেই। তাই মনের ভেতর এক ধরনের জেদ চাপলো, দুনিয়া যখন হলো না, তখন পরকালে রবের কাছে এই ভালোবাসা চাইব। আমি আল্লাহর দরজায় কড়া নেড়েছিলাম ঠিকই, কিন্তু মনে হচ্ছিল আল্লাহ আমার ডাকে সাড়া দেননি। ইহরাম অবস্থায় একজন হাজি হিসেবে আল্লাহর মেহমান হয়ে আমি আর দোয়া করেছিলাম, যেখানে দোয়া কবুল হওয়ার কথা। আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, যা আমার সংসারে কখনো পাইনি। দুনিয়াতে আমার নিজের জন্য চাওয়া বলতে এইটুকুই ছিল। আমি ভেবেছিলাম কোনো এক অলৌকিক ঘটনা আমার আগের স্বামীর মন গলে যাবে, সে আমাকে ভালোবাসতে শুরু করবে। কিন্তু আল্লাহ হলেন খায়রুল মাকারিন, সর্বোত্তম পরিকল্পনাকারী। আমার দোয়া ঠিকই কবুল হয়েছিল, কিন্তু ওই লোকের মাধ্যমে নয়। আল্লাহ চাইলেন আমি যা চাচ্ছি তা নয়, বরং আমার জন্য যা কল্যাণকর সেটাই আমি পাবো। আলহামদুলিল্লাহ, কয়েক মাস পরেই আমার বিয়ে হলো। আমার নতুন স্বামীর এটা ছিল প্রথম বিয়ে। আমি জানতাম তার বন্ধুরা তাকে উল্টোপাল্টা বুঝাতো, তাদের অভিজ্ঞতার ঝুলি থেকে জ্ঞান দিত। এখনই এনজয় করার সময়। দিন যত যাবে সব বদলে যাবে। বউকে এখন যতটা সুন্দর বা ইন্টারেস্টিং লাগছে, পরে আর তা লাগবে না। বিয়ের জৌলুস এই সময়টা হারিয়ে যায়, ফিকে হয়ে আসে। আমার স্বামী আমাকে খুব যত্ন করতেন, ভালোবাসতেন, কিন্তু একদিন সত্যি সব বদলে গেল। সেদিন সে আমাকে এমন একটা কথা বলল যা আমি স্বপ্নেও ভাবিনি। সে বলল, জানো, যতবার আমি তোমার দিকে তাকাই মনে হয় তুমি আগের চেয়েও বেশি সুন্দর হয়ে গেছো। যতবার তোমার কাছে আসি তোমাকে আমি আরও বেশি ভালোবাসি। মুহূর্তের মধ্যেই আমার কাবার সামনে করা সেই দুয়ার কথা মনে পড়ে গেল। এই কথাগুলো শুনে মনে হচ্ছিল আমি ভালোবাসা শিখতে হয়ে গেছি, কেউ আমাকে সত্যিকারের কদর করছে। এই কথা ভাবলে আমার এখনও চোখে পানি চলে আসে। আমি অনেক দিন থেকে এই দুয়ার কথা বলিনি, কিন্তু আমি জানতাম সেই হলো আমার সেই দুয়ার জীবন্ত উত্তর। পরে তখন তাকে বললাম, সে হেসে বলল, ও তাই বলি, আমার বন্ধুরা তাহলে এতদিন ভুলভাল বকেছে, আসলে সব তোমারই দুয়ার করিশ্মা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।